আবার নিয়ে এসেছি একটা সিম্পল টেস্টি ইউনিক ডিশ। আর আজকে নিয়ে এসেছি একটা আঞ্চলিক অন্য অঞ্চলের মানে অন্য প্রভিন্সের একটা ডিশ। আজকে নিয়ে এসেছি মহারাষ্ট্রিয়ান ডিশ আলু ডাল আলু শোরবা। যখন কিচ্ছু বানাতে ইচ্ছা করবে না, আমাদের সবার বাড়িতে ডাল আর আলু থাকে, কোনো সবজি নেই, ডাল আর আলু চেয়ে, তখন বানিয়ে নিন এই ডিশটা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই মহারাষ্ট্রিয়ান ডিশটা, আলু ডাল আলু শোরবা মানে আলু ডাল শোরবা। দারুণ একটা ডিশ, বানাতে একদম 10 মিনিটের মধ্যে বানাতে হয়ে যাবে এবং যে কোনো রুটি ভাত সব কিছু দিয়ে আপনি এটা সার্ভ করতে পারবেন। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, দেখতে পেলেন। এবার চলুন শোরবার মশলাটা বানিয়ে নেব, মানে ডাল আলু শোরবার মশলাটা বানিয়ে নেব। এটা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ যেটা একদম সিম্পল বাট খেতে খুব ভালো লাগে, বেশ টক ঝাল মিষ্টি হয়, মিষ্টি হয় না টক ঝাল হয়, সেই একটা ডিশ যেটা আপনি রুটি দিয়ে করতে পারবেন, ডাল ভাত দিয়েও খেতে পারবেন, মানে রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। তো কিছুটা পেঁয়াজ আমি এরকম পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি, এটাকে এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, মানে লাইক টাইপের, যখন পেঁয়াজে বেরেস্তা বানায় ওই টাইপের, তবে বেরেস্তার মতো অত লাল লাল করে আমরা এটাকে ভাজবো না, মোটামুটি একটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, দিয়ে এটাকে তেল থেকে বের করে নেব। দেখুন হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হালকা কালার ধরে গেছে, এটাকে বের করে নেব। এবার চলুন এটাকে কি করতে হবে, এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর সাথে কি মিশবো চলুন দেখে নিই মশলাটা করার জন্য। তো যেমন কি বললাম, এই তরকারিটা যদি আপনি বানিয়ে ফেলেন আপনার টেনশন মুক্ত, আপনি রাতেও খেতে পারবেন, দিনেও খেতে পারবেন, ভাত দিয়ে দিনে খান, রাত্রিবেলা রুটি দিয়ে খান। দারুণ একটা রেসিপি, ভীষণ সুন্দর একটা রেসিপি। দিয়ে দিলাম কিছুটা দই, তো আমি এখানে অল্প দই ইউজ করলাম, আপনারা চাইলে আর একটু দই এটার সাথে ইউজ করতে পারেন। এটাকে পেস্ট করে নেব মিহি করে। তো যতক্ষণ ওটা ঠান্ডা করে পেস্ট করছি তার আগে আমি আলু ভেজে নিই। তো যে আলুটা রিমেনিং ছিল, মানে যে তেলটা রিমেনিং ছিল পেঁয়াজ ভাজার পর, সেটাতেই আমাদের রান্না হয়ে যাবে। আলুটাকে ভেজে নেব। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, এই ডাল আলু শোরবা এই রেসিপিটা আমি একটুখানি আমার টাচ দিয়েছি, একটু বেঙ্গলি টাচ দিয়েছি, মানে একটুখানি নিজের মতো করে বানিয়েছি। আমি খেয়েছিলাম কোথাও এবং সেদিন ইন্টারনেটে দেখে মনে করলাম, আবার মনে পড়ে গেল সেই কথাটা, যখন আমি মহারাষ্ট্রে ছিলাম তখন আমি খেয়েছি এবং ইন্টারনেটে দেখে মনে পড়ে গেল, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম একটা সিম্পল টেস্টি রেসিপি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। অথেন্টিক রেসিপিতে আলুটা কিন্তু এরকম আলাদা করে ভাজা হয় না, ওরা একসাথে করে। তা আমি একটু স্পেশাল টাচ দেওয়ার জন্য আলুটাকে ভেজে তুলে নিলাম। তো চলুন, যে বাকি তেলটা আছে আলু ভাজার পর, দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু বেশি তেল দিয়েছিলাম, সেই তেলটাতে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি দুটো মানে লং, আর দিয়ে দেবো একটা ছোট এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। ব্যাস এইটুক পর্যন্ত কিন্তু অথেন্টিক যা যা দেয় তাই দিলাম। এরপরে যেটা দেবো সেটা আমি আমার টাচে দিয়েছি, যেটা খেতে বেশ ভালোই লাগে, আমি টেস্ট করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম একটুখানি বাঙালি টাচ, সেটা হচ্ছে 5 ফোড়ন। এখানটায় আপনি জিরে ফোড়নও দিতে পারেন, আবার বিনা ফোড়নও করতে পারেন, কারণ না অথেন্টিক রেসিপিতে ফোড়ন দেওয়া হয় না। তারপরে দেখুন এই যে পেস্টটা করে নিয়েছি, মানে পেঁয়াজ ভাজা আর দই দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো পেস্টটা পুরোটাই দিয়ে দেবো, যেটুকু করেছি পুরোটাই লাগবে আমাদের এই রেসিপিটার জন্য। তো তারপর এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। যেটা বললাম অথেন্টিক রেসিপিতে ফোড়ন দেওয়া হয় না, আর আলুটাকে কিন্তু আলাদা করে ভাজা হয় না, মানে আমি এটাকে আমাদের নিজের মতো করে একটু টাচে দিয়ে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা যদি বানিয়ে খান খুব ভালো লাগবে। এবং কোথায় কোথায় আমি চেঞ্জেস নিয়ে এসেছি সেটাও আমি বলে দিলাম, আর আগেও চেঞ্জেস আছে সেটাও আমি বলে দেবো। তারপরে একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মানে মশলা বাটি ধোয়া জলটা। তারপর দিয়ে দিলাম একটুখানি আদা, মানে গ্রেট করা আদা। এখানটায় অথেন্টিক রেসিপিতে রসুনও ইউজ করা হয়, তবে আমি রসুনটাকে স্কিপ করে গেছি, আপনারা চাইলে দিতেই পারেন। চলুন এটাকে একটু সুন্দর করে ভেজে নিই, তারপরে আমি যাব নেক্সট স্টেপে। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে কিভাবে কি করবেন, এবং যদি ভাত দিয়ে খান তাহলে কিভাবে কতটা নামাতে হবে আমি আপনাদেরকে বলে দেব। তবে হ্যাঁ, একটা ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু আপনারা ভাত ডাল সব কিছুর সঙ্গে খেতে পারেন। দিয়ে দিলাম একটুখানি নর্মাল মশলা, যেটা হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প দিয়েছি, আপনারা একটু বেশি করেও দিতে পারেন। এবার এটাকে মিশিয়ে দিলাম, দিয়ে চলুন তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝাল। কাঁচা লঙ্কার ঝালটা আপনি বাড়িয়ে দিতে পারেন।
আর এখানে একটুখানি দিয়ে দিলাম টমেটো কুচি, মানে টমেটো লম্বা লম্বা করে কাটা। অথেন্টিক রেসিপিতে আমি যেটা দেখেছি সেটা এই টমেটোটা ইউজ করা হয় না। তো যেখানে যেখানে যা যা চেঞ্জেস করেছি আমি আপনাদেরকে বলে দিলাম। যেমন কি ফোড়ন দিতে হয় না, যেমন কি টমেটো দিতে হয় না, আর দিতে হয় না কি আলুটাকে আলাদা করে ভাজে না, ওরা একবারে এক পাকে করে। দিয়ে দিলাম ভাজা আলুটা, একটুখানি মশলাটাকে ভেজে নিয়ে। মশলাটা মোটামুটি আমাদের ভাজাই আছে, কারণ পেঁয়াজ আমরা ভেজে নিয়েছি আর টমেটো পেঁয়াজ আমরা বেটে নিয়েছি, তাই আপনাকে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ এটাকে চালিয়ে নিলাম, টমেটোটা হালকা হালকা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা হওয়ার পর যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, হালকা রোস্ট করে মুগের ডালটাকে সেদ্ধ করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অল্প সেদ্ধ আছে, মানে একদম গলিয়ে ফেলিনি। এরমই এই রান্নাটার জন্য চাই। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে মুসুর ডাল দিয়েও আপনি এটা করতে পারেন, আপনি এটা তুরের মানে অড়হরের ডাল দিয়েও করতে পারেন, এটা যে কোনো ডাল দিয়েই করা যেতে পারে। তো আমি এখানে মুগের ডাল দিয়ে করেছি। তো মুগের ডাল দিয়ে করেছি বলে কিন্তু আমি রসুনটাকে স্কিপ করেছি। যদি মুসুর ডাল দিয়ে করেন আপনারা অবশ্যই রসুন দেবেন, তাহলে আরও টেস্টি হবে। দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ডালটাকে মিক্স করে। ডালটা মানে ডাল সেদ্ধ ডালটা। আর হ্যাঁ, সেদ্ধ ডালটা কিন্তু যখন করবেন একটু থকথকে করে ডালটা সেদ্ধ করে রাখবেন, তাহলেই খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মশলা, ডাল, আলু সব ভাজা হয়ে গেছে। একটু কিছুক্ষণের জন্য মানে 1-1.5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপর ওই মশলার বাটিটা গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি সবসময় বলি যে কোনো রান্নায় গরম জল ইউজ করা ভালো। তো আমি এখানে এই জলটা দিয়েছি। যদি আপনি রুটি দিয়ে খান, এই জলটা দিলে একটু থকথকে হয়ে যায় পরে, তো এতটা জল কাফি যদি আপনি রুটি দিয়ে খান। আর যদি ভাত দিয়ে খান তাহলে কি করবেন, আমি যেমন ভাত দিয়ে খাবো, ভাতের জন্য এটা লাঞ্চের জন্য তৈরি করছি, তাই জন্য আমি একটু বেশি জল দিলাম। তো বলে দিলাম আপনাদের ভাত দিয়ে খেলে কি করতে হবে, ডাল দিয়ে খেলে কী মানে রুটি দিয়ে খেলে কী করতে হবে। আমি আজকে একটু মানে একটু উল্টোপাল্টা বলছি, কেননা আমি একটু তাড়াতাড়ি করছি। আমার কিছু কাজের জন্য আজকে রেসিপিটা আপলোড করতে দেরি হয়ে গেছে, তাই। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম গরম জলটা দেওয়ার পর। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন। তো আমি এখানে কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা আমার এডিট করতে গিয়ে, ওই যে বললাম তাড়াহুড়ো করতে গিয়ে, এডিট করতে গিয়ে গরম মশলার যে স্কিপটা মানে রিলটা কেটে গেছে, মানে সিনটা কেটে গেছে। দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, আর একটুখানি ধনেপাতা বাঁচিয়ে রাখলাম, সেটা আমি পরে গার্নিশিংয়ের জন্য ইউজ করব। চলুন দেখে নিই আলুটা কী হয়েছে। আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে আরেকটু সেদ্ধ বাকি আছে। তাই কিছুক্ষণ এটাকে আমরা কি করব, ঢেকে মশলাটার সাথে, ডালটার সাথে, আলুটার সাথে সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের ডাল আলু শোরবা। কিন্তু আর একটা বাঙালি টাচ আমি এখানে দিয়েছি, চলুন লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা অথেন্টিক মহারাষ্ট্রিয়ান রেসিপিতে ইউজ হয় না। কিছুক্ষণ মানে এই 4 মিনিটের মতো আমি ঢেকে এটাকে রান্না করে নিলাম। সুন্দর একটা গন্ধ পাবেন এই সময়, কারণ সমস্ত মশলাগুলো সুন্দর করে আমাদের ডালের সাথে, আলুর সাথে সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে এবং সুন্দরভাবে এবার ফুটে ওঠে। চলুন দেখতেই পাচ্ছেন, ডাল আমি একটুখানি দরদরা মানে সেদ্ধ করেছিলাম, সেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে আমাদের রেসিপি মোটামুটি কমপ্লিট। আর এটাকে সুন্দর করে কিন্তু ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যতক্ষণ এরকম ধরনের একটা মানে বেশ একটা মাখা ভাব না আসবে। তো যেহেতু আমি রুটি দিয়ে খাবো না, ভাত দিয়ে খাবো, আগেই বললাম, তাই জন্য এটা একটু আমি ঝোল ঝোল রাখবো। আর দিয়ে দিলাম একটুখানি, যেহেতু মুগের ডালের রেসিপি, একটুখানি মিষ্টি। আর যেটা বললাম গরম মশলার যে ইয়েটা কিন্তু কেটে গেছে আমার কাছে এডিট করতে গিয়ে, গরম মশলা অবশ্যই দেবেন একটু। এখানে লাস্টে একটা দিলাম বাঙালি টাচ, সেটা হচ্ছে ঘি। কেননা মুগের ডালের রেসিপি, তাই আমি একটু ঘি দিয়ে আমি টেস্ট করে দেখেছি, খুব ভালো লাগবে। হয়ে গেছে রান্না আমাদের। এবার কি করব, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে এটাকে আঁচটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ। হয়ে গেল আমাদের ডাল আলু শোরবা। একবার তৈরি করে দেখুন, যেদিন মনে হবে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, জাস্ট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। একটা পাঁপড় ভাজা দিয়ে, ডাল দিয়ে, ভাত, একদম সুন্দর লাগবে, গরম গরম দারুণ লাগবে। আর যদি মনে করেন রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, যেটা বললাম একটুখানি গাঢ় করে করবেন, আর এই রেসিপিটা তৈরি করে নেবেন। ডাল আলু শোরবা কিচ্ছু লাগবে না, রুটি পরোটার সঙ্গে দুর্ধর্ষ লাগে, আরও ভালো লাগে রুটি পরোটার সাথে। আর ওই যে বললাম বাঙালি টাচ, একটুখানি ধনেপাতার
লাস্টে আরেকটু দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর আরেকটু উপর থেকে যেহেতু মুগের ডালের রেসিপি তার একটু ঘি দিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একবার বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন এই সিম্পল সুন্দর রেসিপিটা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সবসময় করে থাকি, এবং আমি সবসময় আঞ্চলিক রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেটা অনেকেই জানেন না বা খাননি, যেটা আমাদের খুব ভালো লাগবে এরকম ধরনের রেসিপি খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।